আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি ফারুক সিদ্দিকী ফরহাদ, উপাধ্যক্ষ চাটখিল মহিলা ডিগ্রি কলেজ। আজকে আপনাদের সম্মুখে আমাদের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একজন বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধাকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আমরা কথোপকথনের মাধ্যমে ওনার কাছ থেকে জানব মুক্তিযুদ্ধকালীন সময়ে ওনার বিভিন্ন স্মৃতি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম একেম আব্দুল ওয়াদুদ পাটোয়ারি। বাবার নাম? বাবার নাম মুন্সির আহমদ পাটোয়ারি। মায়ের নাম? মায়ের নাম রেজিয়া বেগম। আপনাদের বাড়িটা, আপনার ঠিকানাটা যদি একটু আমার বলেন। নারায়ণপুর আসফ আলী পাটোয়ারি বাড়ি। মূল নারায়ণপুর? হ্যাঁ, আমাদের গ্রাম হাটপুকুর হইল ইউনিয়ন। হ্যাঁ, গ্রাম টুডে নারায়ণপুর, পোস্ট অফিস নারায়ণপুর, আচ্ছা আচ্ছা, জি। তৎকালীন এই থানা ছিল রামগঞ্জ। রামগঞ্জ, জি। মুক্তিযুদ্ধকালীন সময়ে আপনার ট্রেনিংটা কোথায় করেছেন বা হয়েছে? মুক্তিযুদ্ধের সময় আমার ট্রেনিংটা ব্যাপার হচ্ছে যে মুক্তিযুদ্ধ তো যাওয়ার পরবর্তী কথা। জি। 7ই মার্চে আমাদের অনেক এর আগে পূর্বে অনেক আলাপ আলোচনা হয়েছে জাতির জন্য বঙ্গবন্ধুর লগে, পরবর্তীতে আর কি জাতির জন্য বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের লগে অনেক আলাপ আলোচনার ভিত্তিতে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের লগে আলোচনার পরবর্তীতে 25শে মার্চ যখন আলোচনা ভেঙে যায়, 7ই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেয়। ঐতিহাসিক সেই রেসকোর্স ময়দানে স্বাধীনতা ঘোষণা, এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম, সংগ্রাম, জি যাই কিছু আছে তাই নিয়ে সত্যি মুখ কইলে করো। জি। তখন আমরা ছাত্র। ওই ভাষণ থেকে আপনার স্পিরিট বা স্পৃহা এসে যায়? হ্যাঁ, এর আগে 11 দলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য ছিলাম আচ্ছা আচ্ছা, এলাকায়। তখন ওর থেকেই আমাদের স্পিরিট আসে গেছে, আমরা ছাত্রলীগ করতাম। জি। তখন আমরা বঙ্গবন্ধুর আদেশে আমরা ভারতে যাই। তার মানে আপনার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণাটা বঙ্গবন্ধুর আদেশ, নেতৃত্ব, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর ওই ভাষণে। আচ্ছা আচ্ছা। এরপরে আপনি ভারতে গিয়েছেন ট্রেনিং করার জন্য? ভারতে গেছি, ভারতে যাই এপ্রিল মাসের জি 11 তারিখে আমি ভারতে পৌঁছি। জি। এপ্রিল মাসের 21 তারিখে ওইখান থেকে আমাদেরকে ডিক্টোর করায় বাসি। আচ্ছা আচ্ছা। ডিক্টোর করে আমাদেরকে ট্রেনিং ক্যাম্পে নেওয়া হয়েছে। তখন জানতে পারলাম যে আমাদেরকে উম্পিনগর একটা ট্রেনিং ক্যাম্প করছে, রেগুলার ফোর্স, অস্থায়ী গভর্নমেন্টের রেগুলার সেনাবাহিনীর জন্য জি। রিজার্ভ একটা ফোর্স গঠন করছে অস্থায়ী গভর্নমেন্টে। জি। ওইখান থেকে তাদেরকে 31 দিন সামরিক প্রশিক্ষণ গ্রহণ করি। তারপরে ওইখান থেকে 80 হেডকোয়ার্টার মেলাগড়ে। জি। মেলাঘর থেকে আমাদেরকে চিয়ার দত্তবাবু তখন